আসসালামু আলাইকুম। তাবলিগ জামাতে বিভাজন কেন, এই ব্যাপারটা নিয়ে সারা বাংলাদেশে নানা ধরনের কথা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে এই তাবলিগ জামাতের মধ্যে নানা ধরনের সংঘর্ষ, নানা ধরনের বিতর্ক মন্তব্য, নানা ধরনের আ গোমরামি আমরা দেখতে পাচ্ছি। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে এই আ তাবলিগ জামাতের মধ্যে একটি সংঘর্ষ সৃষ্টি হয়েছে, যেখানে এক পক্ষের বলা হচ্ছে যে তাদের প্রায় ৪ জন মানুষকে হত্যা করা হয়েছে। অন্য পক্ষ আবার বলছেন যে তাদেরও আ আ মানুষ হত্যার শিকার হয়েছেন আরকি। যাই হোক, আমি সেদিকে আজকে যাব না। আজকে মূলত একটি ডকুমেন্ট আমি দেখলাম, যেই ডকুমেন্টে আজকে আ জুমার নামাজের পরে হয়তোবা কেউ কোথাও প্রচার করছেন। সেই ডকুমেন্টটি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। এখানে লেখা আছে তাবলিগ জামাতে বিভাজন কেন? এই কথাটা কিন্তু আমরা আ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। যাদেরকে সাতপন্থী বলা হচ্ছে তারাও আপনার সংবাদ সম্মেলন করে বিভিন্ন কথা বলছেন, এবং জুবায়েরপন্থী যাদেরকে বলা হচ্ছে তারাও সংবাদ সম্মেলন করে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন। তাবলিগ জামাতে বিভাজন কেন? এই এটার উত্তর হয়তোবা আমরা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে জানি। তবে এই যে ডকুমেন্ট, এই ডকুমেন্ট থেকে তাদের যে দেওয়া লিখিত যেই আপনার ডকুমেন্ট, সেটা আমরা আজকে দেখব। সত্যিকার অর্থেই আ ওলামায়ে একরাম তারা আসলে কি বলতে চান? আমি শুরু করছি। তাবলিগ জামাতে বিভাজন কেন? মাওলানা সাদ সাহেব কর্তৃক কোরআন সুন্নাহর গ্রহীত ব্যাখ্যা এবং হকপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাতের মত ও পথের বিপরীত মন করা বক্তব্য তাবলিগ জামাতের চলমান সংকটের মূল কারণ। উম্মাহর সর্বজন মান্য ফকি আলমগণ তাকে এসব উদ্ভট বক্তব্য প্রত্যাহার করার জন্য বারবার আহ্বান জানান, কিন্তু তিনি খাঁটি তওবা না করে বিভিন্ন সহযাত্রীদের আশ্রয় গ্রহণ করেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এমতাবস্থায় উম্মাহর অভিভাবক ওলামায়ে কেরাম মাওলানা সাদ সাহেবের গোমরাহি ও আদর্শিক বিস্তৃতি থেকে সরল প্রাণ মুসলমানদেরকে রক্ষার তাগিদে বারবার সতর্ক করে আসছেন। কিন্তু আফসোস, সাতপন্থীরা সতর্ক হওয়া তো দূরের কথা, বরং হক অর্থাৎ সত্যকে বাদ দিয়ে ব্যক্তিকে প্রাধান্য দিল এবং বিভ্রান্তি মাওলানা সাদের ইমারত প্রতিষ্ঠার জন্য অহর্নিশ মিথ্যাচার, শান্তি শৃঙ্খলা বিনষ্ট করা সহ দেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্রে মেতে উঠেছেন। এই কথাগুলি বলছেন আপনার আলেম ওলামার যেই একটি গ্রুপ রয়েছেন, অর্থাৎ জুবায়েরপন্থী তারা। লিখছেন, তাদের 18 ডিসেম্বর 2024 গভীর রাতে টঙ্গী ইস্তেমার মাঠ ময়দানে ঘুমন্ত নিরীহ তাবলিগি সাথী মাদ্রাসার ছাত্র এবং ওলামায়ে কেরামের উপর পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা করে 4 জনকে নির্মমভাবে শহীদ এবং কয়েকশো সাথীকে গুরুতর আহত করা হয়েছে। তাই খুনি সাতপন্থী সন্ত্রাসীদের বয়কট করুন এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। মাওলানা সাদের কোরআন সুন্নাহ বিরোধী কতিপয় বক্তব্য, এই পেজটাতে তারা যা লিখছেন, মাওলানা সাদ সাহেবের কোরআন সুন্নাহ বিরোধী তিনি কি বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের একটি স্ক্রিপ্ট আমরা দেখতে পাচ্ছি। চলুন আমরা সেখানে দেখে আসি। নবীদের ব্যাপারে বিয়াদবি। হজরত ইউসুফ আলাইসাল্লামের ব্যাপারে বিয়াদবি। ইউসুফ আলাইসাল্লাম দাওয়াতি কাজকে প্রাধান্য না দিয়ে নিজের জেল মুক্তির জন্য তদবির করেছেন, ফলে আল্লাহ তাআলা তার হাজতবাসের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন। এই কথাটি বলছেন আপনার জুবায়েরপন্থী গ্রুপ। আর একটা বলছেন হজরত মুসা আলাইসাল্লামের ব্যাপারে বিয়াদবি। মুসা আলাইসাল্লাম নবুয়তের কাজ ছেড়ে দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য নির্জন বাসে চলে গিয়েছিলেন, যার ফলে 5,88,000 বনি ইসরায়েল গোমরাহ হয়ে যায়। তারা এখানে কিছু সূত্র তুলে ধরেছেন। আরেকটা বলছে হজরত সুলাইমান আলাইসাল্লামের ব্যাপারে বিয়াদবি। সুলাইমান আলাইসাল্লাম আল্লাহর ফরজ হুকুম আসরের নামাজ না পড়ে ঘোড়া দেখতে ব্যস্ত হয়ে পড়েন। এখানে একটি সূত্র দিয়ে দিয়েছেন। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিয়াদবি তারা এই ব্যাপারে কি বলছেন? বিয়েতে অপচয় থেকে বাঁচো, অপচয় থেকে বাঁচো, যতটা অপচয় হবে ততই কষ্ট হবে। এরপর অপচয়ের উদাহরণ দিতে গিয়ে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বিয়ের অলিমা পনির বা খেজুর দিয়েই সেরেছেন। কেবল হজরত জয়নাব রাদিয়াল্লাহু আনহার বিয়েতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গোস্ত রুটির আয়োজন করেছিলেন, যা অপচয়ের শামিল। ফলে ওই বিয়েতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টের সম্মুখীন হয়েছেন। এখানে কিছু সূত্র তারা তুলে ধরেছেন। উলামায়ে কেরাম ও মাদ্রাসা মসজিদ সম্পর্কে বিভ্রান্তি। নিশ্চয়ই আপনারা শুনেছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন তর্ক বিতর্ক, সাতপন্থী এবং জুবায়েরপন্থীদের মধ্যে নানা তর্ক বিতর্কের কথা আমরা শুনেছি। আমরা নানা তর্ক বিতর্ক নানা জায়গা থেকে শুনেছি, তাদের মুখের থেকে শুনেছি। আজকে এই স্ক্রিপ্ট আমরা দেখব উলামায়ে কেরাম ও মাদ্রাসা মসজিদ সম্পর্কিত যে বিভ্রান্তি তথ্য দিয়েছেন মাওলানা সাদ সাহেব, তার একটি বক্তব্য তারা দিয়েছেন। বর্তমান সময়ে চলমান দিনের দাওয়াত এবং ইলমে দিন শেখানোর যে পদ্ধতি, উভয়টি সুন্নতের খেলাফ পদ্ধতি। সুন্নাত হলো ছাত্ররা উস্তাদের জন্য কামাই রোজগার করবে, উস্তাদ শুধু পড়াবেন। যেমনটি সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বিবির ঘরের জন্য প্রতিদিন টাটকা ছাগলের গোশতের ব্যবস্থা করতেন। এখানে সূত্র দিয়ে দিয়েছেন, আলেমদের আগে পতিতারা জান্নাতে যাবে। অর্থাৎ বেতন নিয়ে দিন শিক্ষা দেওয়ার মানে হচ্ছে দিন বিক্রি করা। পতিতা নারীরাও কুরআনুল কারীম শিখিয়ে পারিশ্রমিক গ্রহণকারীর আগে জান্নাতে যাবে। এই কথা বলেছিলেন মাওলানা সাদ সাহেব, যেটা জুবাইরপন্থীরা বলছেন। সুফি দরবেশরা দিনের দাওয়াতি দেননি। সুফি দরবেশরা দিনের কোনো সহযোগিতা করেননি। তারা ছিলেন কারামত সর্বস্ব এবং শুধু ব্যক্তি পর্যায়ে দিনের চর্চাকারী। কথা বলেছেন মাওলানা সাদ সাহেব। যে সমস্ত আলেম আমলিভাবে দাওয়াতের মেহনতের সঙ্গে যুক্ত নয়, তাদের কথা কখনোই আমলে নেবে না এবং তাদের কাছে কোনো মাসলা জিজ্ঞাসা করবে না। মসজিদের আসল কাজ হলো তাবলিগের মশা করা, নামাজ আসল কাজ না। কথা বলেছেন সাদ সাহেব, যেটা জুবায়েরপন্থীরা বলার চেষ্টা করছেন। বিভ্রান্তিকর কিছু মাসলা তারা এখানে উল্লেখ করেছেন। তার মধ্যে কোরআন বুঝে পড়া প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। যে ব্যক্তি তা পরিত্যাগ করবে তার ওয়াজিব ত্যাগ করা গুনাহ হবে। ওই সমস্ত লোককে দেখলে আমার খুব আফসোস হয় যারা এখনো বসে বলে 6 নম্বরের মাঝে পুরো দিন নেই। যেই ব্যবসায়ী নিজের দই টক বলে সে ব্যবসা করতে পারবে না। দেখুন, এরকম বেশ কিছু কথা তারা এরকম কাগজে ছাপিয়ে মানুষের কাছে বিলি করছেন এবং বলার চেষ্টা করছেন যে আসলে মাওলানা সাদ সাহেব বিভ্রান্তিকর কি তথ্য কি মাসলা তিনি দিয়েছেন। প্রচারে আছে ইমাম, খতিব, ওলামা এবং সর্বস্তরের তৌহিদি জনতা। যাই হোক, আমি আশা করব এই যে স্ক্রিপ্ট জুবায়েরপন্থীরা বিলি করছেন, এটাকে জবাব দেওয়ার জন্য যদি সাতপন্থীদের কাছে কোনো উত্তর থাকে অবশ্যই তারা দিবেন। এবং আমরা আশা করব এই দুই পন্থীদের বক্তব্য যাই হোক না কেন, আমরা আগামীতে সকলের অংশগ্রহণের মাধ্যমে সকলের সুষ্ঠু তাদের আপনার সমস্যা সমাধানের মাধ্যমে আন্তর্জাতিক যে বিশ্ব ইজতেমা হয় সেটা অনুষ্ঠিত হবে, সেই প্রত্যাশা করব। আমরা প্রত্যাশা করব ভাই যাতে মুসলিমে যাতে কোনো ধরনের আর এরকম গ্রহিত যাতে কাজ না হয়। নিশ্চয় আমরা জানি একজন মুসলমানের হাত এবং মুখের দ্বারা যদি আরেকজন মুসলমান যদি আপনার নিরাপদ না থাকে তাহলে সে কখনো মুসলমান থাকতে পারে না। সুতরাং আমরা এটুকু অবশ্য বিশ্বাস করি এবং আমাদের এই বিশ্বাসের জায়গা থেকে আমরা অবশ্যই আশা করব বর্তমান বাংলাদেশের যেই রাজনীতি চলছে, এই যে হেফাজতে ইসলাম, জুবায়েরপন্থী, নানা পন্থীর যে রাজনীতি চলছে, এই রাজনীতি থেকে বের হয়ে এসে যদি সত্যিকার অর্থে মাওলানা সাতপন্থী তিনি যদি কোনো বিভ্রান্তিকর তথ্য মাসলা দিয়ে থাকেন, আমরা আশা করব তারা এক টেবিলে বসে জাতির সামনে তুলে ধরবে এবং আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন ব্যক্তিরা সেখানে উপস্থিত থাকবেন এবং তারা সত্যিকার অর্থেই কি অসত্য বলেছেন কি বিভ্রান্তি বলেছেন সেটাও জাতির সামনে আমাদের সামনে তুলে ধরবে এবং আশা করব সুন্দর একটি সমাধানের মাধ্যমে আগামীর বিশ্ব ইজতেমা সকলের অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।